নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তবে সবার একটু একটু ঠান্ডা লেগেছে, কারণ ঠান্ডাটা তো এখন বেড়েছে। আর আজকে কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে নাস্তায় খাবে পাস্তা, সেই কারণে সকাল সকাল বানিয়ে নিলাম পাস্তা। মেয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, ও যাচ্ছে টিউশন। আর কর্তামশাই একেবারে মেয়েকে নিয়েই ফিরবে, কারণ আজকে তোর অফিস ছুটি 25শে ডিসেম্বর উপলক্ষে, সাথে নিজের জন্মদিনও। তা আমিও সকাল সকাল স্নান টান সেরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরা আর হাতে নিতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো ছিল। তো এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ভাতটাও বসিয়েছি, ভাতটা এখন হয়নি। আর কি কি রান্না হবে চলুন দেখাই। শাকটা এখনও হয়নি, হবে। ডাল হয়েছে, এখানে কতগুলো ভাজা হয়েছে। আজকে যেহেতু জন্মদিন, যদিও আজকে পায়েস খাবে না, দেখা যাক যদি বাড়ি যায় মায়ের কাছে খেতে। তো ঝিঙে তো এখন পাওয়া যায় না, গরমকালে ভালো পাওয়া যায়, কিন্তু তাহলে যেহেতু খেতে ভালোবাসে খুঁজে খুঁজে বাজার থেকে নিয়ে এসেছে। তো পোস্তটা হয়ে গেছিলো বলে নামিয়ে নিয়ে এই তরকারিটাও বসিয়ে নিলাম, পনিরের তরকারি। এই তরকারিটা হবে, তারপরে শাক হবে, পাঁপড় ভাজবো, চাটনি বানাবো। এখন অনেক দেরি, ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 1টা। আজকে একটা দিন নইলে দেরি হোক, কিছু করার নেই, একা হাতেই সমস্ত করা, সে কারণে একটু লেট হয়ে যায়। আর আজকে ভেবেছিলাম দুপুরবেলা কিছুই রান্না করব না, যা করব রাত্রেবেলা করব। দুপুরবেলা একেবারে পুজো দিতে গিয়ে কোথাও খেয়ে আসব। কিন্তু মেয়ের টিউশন ছিল সকাল সকাল, ওর তো ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার কোথায় যাব। সে কারণে ভাবলাম সকালবেলা থাক, বাড়িতেই রান্নাবান্না করি, বিকেলবেলা কোথাও ঘুরতে যাব। তো এখনও পর্যন্ত সেটাই প্রোগ্রাম আছে। এখন জানি না, আকাশের অবস্থা তো ভালো না, বৃষ্টি হলে সেটাও আর যাওয়া হবে না। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, এই পাঁপড়টাও ভাজা হয়ে গেল। চলুন এবার গরম গরম খাবারগুলো সার্ভ করি। এই জন্মদিন উপলক্ষে অনেক রকম রান্না করা হয়, আমার গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে, দেখতেই ভালো লাগে, যদিও খেতে অতটা পারি না, কারণ এত কিছু খাবার থাকে আর খাবার যেন ভেতরে যায় না। তো যাই হোক, একবার ঝটপট করে বলে দিই কি কি আজকে ভাজাভুজি করেছি। তো পোস্তটা তো দেখিয়েছিলাম, সাথে লাল শাক হয়েছে, বড়ি ভাজা, কুমড়ো ভাজা, সিম ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা, পনিরের তরকারি। আজকে তো পায়েস দিইনি, আর মিষ্টি, দই, পাঁপড়, চাটনি। ঘড়িতে এখন হয়ে গেছে 2:45। তো আমিও নিয়ে বসে পড়লাম, একসাথেই খাবারটা খেয়ে নিই। যেহেতু বিকেলবেলা ঘুরতে যাব, সে কারণে এখনই ভাবলাম ফ্রাইড রাইসটা বানিয়ে রেখে দিই, তাহলে আর ডিনারের ঝামেলা থাকবে না, এসে ঝটপট করে খেয়ে নিতে পারবো। গুড ইভিনিং, ঘড়িতে এখন হয়ে গেছে 5:30। আমরা টোটোয় চড়ে বেরিয়ে পড়েছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা প্রথমে সালকিয়ার বাধাঘাটে যাব, সেখান থেকে লঞ্চে করে যাব আহিরিটোলা। লঞ্চের জন্য ওয়েট করছি। তো আহিরিটোলায় আমরা পৌঁছে গেছি, আর ওই যে দূরে মন্দির। তো চলুন যাই। এর আগে তো এই মন্দিরের অনেক নাম শুনেছি, কিন্তু আসার সুযোগ হয়নি। যাই হোক, ঠাকুর যতদিন না ডাকেন যাওয়া হয় না। তো আজকে আসার সুযোগ হয়েছে। আর যেহেতু আজকে 25 ডিসেম্বর, কি সুন্দর করে মন্দিরটা যে সাজিয়েছে কি বলবো, পুরো ফুলের মালা, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আর বাইরে একটা স্টেজও বানিয়েছে, হয়তো রাত্রেবেলা প্রোগ্রাম হবে, এখনও প্রোগ্রাম শুরু হয়নি। ভেতরে তো ক্যামেরা এলাও ছিল না, আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে। মন্দির ঘুরে আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে, এখান থেকে যাব পার্ক স্ট্রিট। তো আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি। কলকাতায় আসা আমার প্রায় 16 বছর হয়ে গেছে, কিন্তু এই ফার্স্ট টাইম পার্ক স্ট্রিটে আসার সুযোগ হয়েছে। সে কারণেই বলে সময়ের আগে কিন্তু কিছুই হয় না, সময়ের উপর সব ছেড়ে দিতে হয়, যখন সময় হবে তখন সেটাই হবে। তো এখন সময় হয়েছে আসার, সে কারণে হয়তো আসতে পারলাম। আর সত্যি কথা বলতে, এই ভিড়ের মাঝখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি, এত ভিড়, চারিদিকে লাইট। তবে হ্যাঁ, স্টারের লাইটগুলো দেখে মনে হচ্ছিলো যে দুর্গা ঠাকুর নয়, 25 ডিসেম্বর। বেশ ভালোই লাগছিলো, সবাই বলছিল অনেক দেরি হবে, অনেক দেরি হবে। যাই হোক, সেই সন্ধেবেলা বেরিয়েছি, খিদে একটু একটু পাচ্ছে, মনে হচ্ছিলো যেন কী খাই কী খাই। আর ফুচকা দেখলে তো নিজেদেরকে আর থামানো যায় না, তো একটুখানি ফুচকাই খেয়ে নিলাম। ফুচকা টুচকা খেয়ে আবারও হাঁটা লাগিয়েছি। আর এই রাস্তার দুপাশে এত সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে চলে আসলাম ধর্মতলায়। কর্তামশাইয়ের আজকে বার্থডে, কিছু না কিছু গিফট তো চাই। আর এই জুতোর দরকারও ছিল, তো ভাবলাম যে জুতোই নিয়ে নেওয়া ভালো, জন্মদিনের গিফটও হয়ে যাবে আর নিজের দরকারটাও পূরণ হয়ে যাবে। তো একটা জুতো নিয়েছে, একটা মানি পার্স নিয়েছে, সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। তো ঘোরা তো আমাদের হয়ে গেছে, এবার একটু কিছু খেয়ে নিই, তারপরে বাড়ি ফিরবো।
নিয়ে নিয়েছি 1 প্লেট চাউমিন। খেয়ে দিয়ে চলে আসলাম মেট্রো স্টেশনে। চলুন এবার বাড়ি ফেরা যাক। হেঁটে হেঁটে আমরা সবাই ক্লান্ত। বাড়ি ফিরতে ফিরতে 10:30 বেজে গেছে। ঘড়িতে এখন হয়ে গেছে 11টা। ভাবলাম খাবারটা পরে খাচ্ছি, আগে দেখিয়ে দিই আপনাদেরকে কি নিয়ে আসলাম। আর ছেলেদের শ্যু একই রকম লাগে, বুঝতেই পারি না কোনটা কি আলাদা। তো এই যে শ্যুটা নিয়েছে আর পার্সটা দেখাচ্ছি। ভালো হয়েছে, বার্থডেতে দুটো গিফট হয়ে গেছে। দুটোই দরকার ছিল। এই পার্সটা তো পুজোর সময়ই ভাবছিল নেব, কিন্তু এত ভিড় হয় তখন আর দেখার সুযোগ থাকে না। তো চলুন এবার খাবার দাবার খাই, অনেক রাত হয়ে গেছে। যে খাবার গুছিয়ে নিয়েছি। সকালবেলা তো রাইসটা বানিয়ে দিয়েছিলাম আর পনির তরকারিটা একটু বেশি করেই বানিয়েছিলাম। দুপুরেও হয়েছিল, ডিনারেও হয়ে গেল। সবই গরম করে নিলাম। আর সাথে আছে বোঁদে, কারণ ওই মন্দির থেকে প্রসাদে দিয়েছিল। আজকে ডিনারটাও বেশ জমে গেল। আমাদের খিদে নেই যদিও, আমি আর মেয়ে একটু কম কমই খাবো। তো আজকাল তো অনেকটাই রাত হয়ে গেছে, খেতে খেতে 11:30 বেজে গেছে। তো আর কি সময় হয়ে গেছে এখন ভিডিওটা এন্ড করার। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।